কবরে যেই তিনটা প্রশ্ন করা হবে এগুলো নাকি রাজনৈতিক প্রশ্ন। আরে একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। আরে ভাই, রাজনীতি আপনি করতেই পারেন, আপনার যেই দল মনে চা আপনি করবেন, কোনো সমস্যা, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, ওই জায়গায় স্পর্শ করার কোনো অধিকার আমার। কিন্তু আপনি ইসলামের ভুল ব্যাখ্যা দিয়া মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার আপনি আপনি কখনো এই ধরনের বক্তব্য দিতে পারেন না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উলামায়ে কেরাম যারা আছেন, আপনাদের বক্তব্যগুলো সর্বসাধারণ মানুষ এগুলোকে ওনারা হৃদয়ে লালন করে বাস্তব জীবনে অনুসরণ করে। কথা বলেন। সুতরাং দায়িত্বশীল ব্যক্তির জায়গা থেকে দায়িত্বহীনতার পরিচয় দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানো এটা কোনো আলেমের কাজ হতে পারে। তাহলে ধরে নিব আপনি কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে, কোনো রাজনৈতিক দলকে খুশি করার জন্য মুখ দিয়া যা আসবে তাই বলবেন, এটা কখনো হতে পারে না। এই কথা বলছে আমার এক ভাই। অনেক জায়গায় আমাদেরকে প্রশ্ন করে, হুজুর এটা হঠাৎ করে কি শুনলাম? ১৫০০ বছর পরে এসে যদি এখন কেউ বলে যে কবরের প্রশ্নগুলা রাজনৈতিক প্রশ্ন, তাহলে আমরা কি জবাব দিব ভাই বলেন তো? রাজনীতি কি ১৫০০ বছর পূর্বে ছিল? এখন আপনি একটা মতাদর্শ আপনার থাকতেই পারে, আপনি যেহেতু মানুষ, আপনি একটা রাজনৈতিক দলকে পছন্দ করতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কথা বলেন ঠিক না? এখন আপনি এটাকে আইনা কোরআন হাদিসের সাথে, আপনি এটাকে আইনা যদি কোরআন হাদিসের অপব্যাখ্যার মধ্যে শামিল করে দেন, তাহলে মানুষ তো বিভ্রান্ত উঠে যাবে। আরেক ভাই বলতেছে ও অমুক দল, যে কোনো একটা রাজনৈতিক দলকে ইন্ডিকেট করে ভাই বলতেছে গো, এখানে যদি কেউ একটা ভোট দেয় তাহলে 18 কোটি মানুষে নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব পাওয়া যাবে। এগুলো কি আজীব কথা, এগুলো আমরা কখনো বিশ্বাস করতে পারবো না। আর ওই সমস্ত ভাইদেরকে বলবো, আপনারা দায়িত্বশীলতার জায়গা থেকে দায়িত্বহীনতার পরিচয় দিবেন। এই জন্য আকীদা বড় মারাত্মক জিনিস। আল আকীদাতু হিয়া আজদাদুম মিনাল ঈমান। ঈমানের চেয়ে আরো কঠিন গুরুত্বের বিষয় হলো আকীদা। আকীদা যদি ঠিক না থাকে, যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার ঈমান নষ্ট হতে পারে। যে কোনো সময় যদি ঈমান নষ্ট হয়ে যায়, আপনি সারা জীবন নামাজ পড়বেন, সারা জীবন রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, ইসলামের সব কিছু মানবেন, কিন্তু আকীদা নষ্ট হওয়ার কারণে সব বরবাদ। কথা বলেন ঠিক কি না?